অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসৃজন প্রকল্পের কোটি কোটি টাকা ভুয়া তালিকা ও সিম কার্ডের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জামালপুরের মেলান্দহের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলেছেন, কাজ না করে অর্থ আত্মসাতের সুযোগ নেই, তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। জামালপুর থেকে তানভীর আজাদ মামুনের রিপোর্ট। গেল অর্থ বছরে 2 দফায় মেলান্দহ উপজেলার রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার ও উন্নয়ন কাজ শ্রমিকদের না দিয়ে আংশিক কাজ যন্ত্রপাতি ব্যবহার করে করা হয়। আর এই জন্য বরাদ্দকৃত টাকা পুরোটা একটি চক্রের যোগসাজশে লুটপাট করার অভিযোগ স্থানীয়দের। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেখাচ্ছে কোনো শ্রমিকে কাটে নাই, এটুকু আমার বাড়ি দেখাচ্ছে, আমি এটুকু জানি। মাটি কাটছিল বেগুতে মাটি কাটা এই যে গর্ত করতেছে, বৃষ্টি আবার ভাঙ্গে ভাঙ্গে এই মাটি গর্ত মধ্যে নামতে আছে। এতে সরকারের টাকা খরচ হলেও প্রকল্পের উদ্দেশ্য সফল হয়নি এবং বঞ্চিত হয়েছেন অতি দরিদ্ররা। গাছটাতে ভাঙ্গে গেছে, কৃষকের মনে করেন ক্ষেতগুলা ক্ষতি করে আবার নিছি, আবার মনে করেন ক্ষেতগুলা পুরো হইতেছে। আমরা রাস্তাটা মনে করেন গাড়ি ঘোড়ার ট্রাক্টর মুক্তার মনে কিছু চলাইতে পারতেছি না। ওদের নামে কর্মসৃজনের যে টাকা, সেই টাকা প্রতি বছরই হরিলুট করা হয়। কোটি কোটি টাকা সেখানে হরিলুটের রামরাজত্ব চলে। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, কাজ না করে টাকা আত্মসাতের সুযোগ নেই। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যদি শ্রমিক তালিকায় কোনো অসঙ্গতি থাকে সেটা আমরা খতিয়ে দেখব এবং আইন অনুযায়ী আমরা সেই অসঙ্গতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্বচ্ছতার সাথে প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।